নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের সাইরেন বাজিয়েছিল মঙ্গলবার গভীর রাতে। আপনারা জানেন যে ভারত পাক যুদ্ধ, এখন অনেকে যুদ্ধ বলেন না, নানান রকম বিভিন্ন তাদের নামে ডাকা হয়, কিন্তু যুদ্ধ হলে একটা নাম দিয়ে দেওয়া হয় সেই অপারেশনের, প্রতিটা ক্ষেত্রেই তাই হয়। তো সেই অপারেশন সিন্দুরের সাইরেনটা মঙ্গলবার রাতে বেজে গিয়েছে এবং জানেন আপনারা ইতিমধ্যেই মঙ্গলবার রাতে ঘটনা, বুধবার বৃহস্পতিবার সেই রাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরে তারা হামলা চালায় বায়ুসেনা, এবং সেখানে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং বুধবার থেকে কাশ্মীর সীমান্তে পাক সেনারা গুলি ছুড়েছে অপর দিক থেকে, এবং প্রচুর গোলাগুলিতে কাশ্মীরের 16 জন নিহত হয়েছেন। ভারত সরকারের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে বৃহস্পতিবার দিন, এবং বৃহস্পতিবারও বেশ কিছু হানাদারির ঘটনা ঘটেছে দুতরফের। তো সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সিন্দুর, অপারেশন সিন্দুর এবং তার সাইরেন বাজা এবং ভারত পাক যুদ্ধ শুরু হয়ে যাওয়া, তার পাশাপাশি বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের যুদ্ধটা থেমে গেল বুধবার দিন। যখন বুধবার সকাল থেকে ভারতবাসী বা বঙ্গবাসী জানতে পারলো যে ভারত পাকের একটা যুদ্ধ হচ্ছে বা অপারেশন সিন্দুর, যে গভীর রাতে, মঙ্গলবার গভীর রাতে বায়ুসেনা এয়ার স্ট্রাইক করেছে, সেদিনই ছিল বঙ্গ বিজেপির বর্ধিত সাংগঠনিক বৈঠক তাদের দপ্তরে। তো সেই দপ্তরে সেই মিটিং এ কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালবিয়া, এরা সকলেই ছিলেন, সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্য স্তরের সব শীর্ষ নেতাই সেই বৈঠকে হাজির ছিলেন। কিন্তু দিলীপ ঘোষকে সেই মিটিং এ ডাকা হয়নি, এবং যেটা শোনাই গিয়েছে, দিলীপ ঘোষ এখন পার্টির কোনো কমিটিতে কিছুতে নেই, কিন্তু কোর কমিটির মিটিং হলে তাকে ডাকলে তিনি যেতেন। এটি অবশ্য কোর কমিটির মিটিং নয়, সম্ভবত এই সপ্তাহে হবে কিনা তার কোনো ঠিক নেই, কারণ আমি গত সপ্তাহে একটি ভিডিও করে যখন দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, আমি বলেছিলাম যে এই সপ্তাহতেই দিলীপ ঘোষের ভাগ্য নির্ধারণ হবে। তো বুধবার সেই সাংগঠনিক বৈঠক, বর্ধিত সাংগঠনিক বৈঠক, রাজ্য স্তরের অনেক নেতা, বিভিন্ন মোর্চা সভাপতি সবাই হাজির ছিলেন, কিন্তু উল্লেখযোগ্যভাবে দিলীপ ঘোষকে সেই মিটিং এ ডাকাই হয়নি। এবং ডাকা হয়নি শুধু না, মিটিং এ দিলীপ ঘোষকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। আমি বিজেপির বিভিন্ন লোকজনের থেকে খবর নিচ্ছিলাম যে বিষয়টা কি এরকম, তখন তারা বলেছিলেন যে ডাকা হয়নি শুধু না, এই সব মিটিং এর আগে উচ্চস্তরে 3-4 জন মিলে তারা একটা মিটিং করে নেন, সেখানেই ঠিক হয়ে যায় যে বিষয়টা উঠবে কিনা বা তাদের মধ্যে থেকে কেউ তুলবেন কিনা, বিষয়টাকে আলোচনা করতে দেওয়া হবে কিনা। সেখানেই সিদ্ধান্ত হয়ে গেছিল যে দিলীপ ঘোষকে নিয়ে কোনো আলোচনা হবে না মিটিংয়ে অন্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। তো সেই মতোই দিলীপ ঘোষকে যেমন ডাকাও হয়নি, সেমনি মিটিংয়ে দিলীপ ঘোষকে নিয়ে কোনো আলোচনা হয়নি। কেন দিলীপ ঘোষ এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, কিচ্ছু হয়নি। পরিষ্কার নেতৃত্ব দিলীপ ঘোষকে সিগন্যাল দিয়ে দিয়েছেন, এবং সেখানে সাংগঠনিক বিষয়ে, বিভিন্ন বিষয়ে, আগামী দিনে কি কি ইস্যুতে রাজ্য বিজেপি আন্দোলন করবে আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে, সেই সব বিষয়ে রূপরেখা ঠিক করে দেন সুনীল বনসাল বা মঙ্গল পাণ্ডেরা, যারা কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে তারা হাজির ছিলেন। এবং পাশাপাশি সুনীল বনসাল, যেটা জানা গিয়েছে, সুনীল বনসাল বলেছিলেন যে দলের শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং দলের নেতৃত্বের নির্দেশ মানতে হবে। এটা সকল নেতাকে যারা আছেন এবং কর্মীদের সেটাকে করতে হবে। এবং পাশাপাশি তিনি বলেছেন যে, যেটা জানা গিয়েছে যে তিনি বলেছেন হরিয়ানা এবং দিল্লিতে বিজেপি জিতেছে, আগামী দিনে বিহারেও জিতবে, এবং এই বাংলাতেই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি লড়াই করবে এবং ক্ষমতায় আসবে। তিনি সেই কথা বলেছেন। এবং যেটা জানা গিয়েছে যে সুনীল বনসালের নির্দেশেই মিটিংয়ে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার হাত ধরাধরি করে তারা ছবি তোলেন, এবং সেই ছবি বিজেপি, যে বঙ্গ বিজেপির যে সোশ্যাল মিডিয়া, সেখানে তারা সেটা পোস্ট করেছেন। তো এটা থেকে সুনীল বনসাল এই দুই নেতাকে একটা ঐক্যের কথা বলে বা তাদের নেতৃত্বে লড়াই হবে এরকম একটা বলার পরে অনেকেই বলছেন যে হয়তো সুকান্ত মজুমদারই সভাপতি থেকে যাবেন, সে ইঙ্গিত হয়তো দিয়ে দিয়েছেন, এবং আগামী ভোট আছে, এখন হয়তো সভাপতি বদল হবে না, এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আগামী দিনে বিজেপি লড়াই করবে। এবং দিলীপ দলে কিছুটা ব্রাত্য হয়ে গেলেন, কারণ দিলীপ এখন সেই অর্থে কোনো বিজেপির কোনো পদে নেই, তিনি সাধারণ একজন সদস্য, এবং পার্টি আগামী দিনে কোর কমিটি মিটিংয়ে তাকে নাও ডাকতে পারে, কারণ আগে ডাকা হলে তিনি যেতেন,
এবং কোর কমিটিতে অনেক লোক আছে, সবাইকে সবসময় ডাকা হয় না। মিঠুন চক্রবর্তীও আছেন, কিন্তু সবাইকে সব মিটিংয়ে ডাকা হয় না। তো দিলীপকে সেমনি হয়তো মিটিংয়ে নাও ডাকতে পারে, দিলীপ হয়তো ভবিষ্যতে বিজেপির কোর কমিটিতে নাও যেতে পারেন, কোনো মিটিংয়ে তাই ডাকা না হতে পারে। তখন বিষয়টা হচ্ছে যে সুনীল বনসাল ঐক্যের কথা বলে গিয়েছেন, শুভেন্দু সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি লড়াই করবে এবং তার থেকেই বিজেপি ভালো ফল করবে বা ক্ষমতায় আসবে। কিন্তু অনেকেই বলছে যে আসলে তিনি যাই বলুন না কেন, এবার কিন্তু আসল লড়াইটা শুরু হলো শুভেন্দু বনাম সুকান্তর। কারণ সুকান্ত এতদিন আপনারা জানেন যে গত বছর লোকসভা ভোট পর্যন্ত সুকান্ত সাধারণ একজন এমপি হিসাবেই তিনি সভাপতি ছিলেন, এখন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সম্ভবত যদি যা শোনা যাচ্ছে, সুকান্ত মজুমদার সভাপতি হিসাবে থাকা সত্ত্বেও হচ্ছে তার কেন্দ্রীয় মন্ত্রিত্ব থাকতে পারে, সভাপতিটা কন্টিনিউ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাবে না। কিন্তু সুকান্ত মজুমদারের একটা রিজার্ভেশন শুভেন্দুর প্রতি আছে, আপনারা সেটা জানেন, এবং শুভেন্দুরও আছে। তো সুকান্ত শিবির ইতিমধ্যেই বলা বলি শুরু করেছে যে যতই সুনীল বনসাল ঐক্যের কথা বলে যান না কেন, শুভেন্দু অধিকারীকে আগামী দিনে তিনি যতই ছটফটানি করুন, যতই নিজের বাজার তৈরি করার চেন, আগামী দিনে পার্টির নেতৃত্ব, মানে যেহেতু সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তার কথা শুনেই শুভেন্দু অধিকারীকে চলতে হবে। এবং দিলীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক ব্যাপারে সুকান্ত মজুমদার একটা ওয়ান লাইনার রিয়াকশন দিয়েছিলেন যে পার্টি এটা এন্ডোর্স করে না, উনি গেছেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়। তো অনেকে বলছেন যে সুকান্ত মজুমদার উপরে যাই বলুন না কেন, আসলে দিলীপ ঘোষের ব্যাপারে সুকান্ত মজুমদার একটা দুর্বলতা রয়েছে। সেটা হলো যে দিলীপ ঘোষ যখন সভাপতি থেকে তাকে সরানো হয়, তার কাছ থেকে যখন পরবর্তী সভাপতি হিসেবে নাম চাওয়া হয়েছিল, তিনি সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছিলেন এবং সুকান্ত মজুমদার তখন সভাপতি হয়েছিলেন। এবং সেই কারণে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের প্রতি কৃতজ্ঞ, তার একটা দিলীপ ঘোষের প্রতি দুর্বলতা রয়েছে। এবং আগামী দিনে দিলীপ ঘোষকে যদি পার্টি সেইভাবে প্রায়োরিটি না দেয়, পার্টি যদি তাকে প্রোগ্রাম না দেয়, কোনো কর্মসূচিতে না ডাকে, দিলীপের যারা অনুগামীরা আছে তা হচ্ছে স্বভাবতই তারা সুকান্ত শিবিরের দিকেই ঝুঁকে যাবেন। এটাই স্বাভাবিক নিয়ম বা স্বাভাবিক প্রবৃত্তি। কারণ তারা মনে করবেন যে ক্ষমতার অলিন্দে যারা থাকেন তাদের দিকেই সবাই যায়, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তারা সেই দিকে ঝুঁকতে থাকবেন, এটাই স্বাভাবিক। এবং দিলীপ সামনে না থাকলেও তলে তলে হচ্ছে সুকান্তকেই তিনি তার সমর্থনটা দেবেন, এটাও পরিষ্কার। এবং সুকান্ত আপনারা জানেন যে গত লোকসভা ভোটে যখন দিলীপের আসন বদলানো নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, তাকে যখন মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরে, এবং একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে দিলীপ ঘোষকে টিকিট নাও দেওয়া হতে পারে, দলের মধ্যে একটা শিবির চেয়েছিল যে দিলীপ যাতে টিকিটই না পান। কিন্তু তখন রাজ্য সভাপতি হিসাবে তার কিছু বক্তব্য কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চিতভাবেই শুনবেন। অনেকে প্রস্তাব যায়, দল থেকে প্রস্তাব যায়, অনেকে ব্যক্তিগতভাবে তাদের কিছু বিষয় পছন্দ অপছন্দ কেন্দ্রীয় নেতৃত্বকে জানান, কোন আসনে কে প্রার্থী হবে না হবে। তো সেক্ষেত্রে যখন দিলীপের টিকিট কাটা যাওয়ার উপক্রম হয়েছিল, তখন সুকান্ত মজুমদারই কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলেন যে উনি জেতা এমপি এবং প্রাক্তন রাজ্য সভাপতি, ওনাকে টিকিট না দিলে সেটা একটা ভুল বার্তা যাবে, ওনাকে একটা সিটে এবং জেতা সিটে টিকিট দেওয়া উচিত। সুকান্ত তদবির করাতেই শেষ পর্যন্ত দিলীপ হচ্ছে টিকিট পান, যদিও তিনি হেরে গিয়েছিলেন। তো এখন মোটামুটিভাবে দিলীপের অনুগামী যারা আছেন, যারা জেলা স্তরে বা আরো মন্ডল স্তরে নিচু স্তরে আছেন, তারা সবাই বুঝতে পারছেন যে দিলীপ ঘোষকে যতই পার্টি হচ্ছে একঘরে করে দিয়েছে দিক, তারা আলটিমেটলি হচ্ছে যেহেতু আদি বিজেপির লোক, তারা সুকান্ত শিবিরের দিকে ঝুঁকবে। এবং সুকান্ত মজুমদারের শিবির ইতিমধ্যেই বলা বলি শুরু করেছে যে এবার কিন্তু হচ্ছে সুকান্ত মজুমদার পূর্ণ ক্ষমতায় হচ্ছে তিনি খেলবেন, এবং তিনি বোঝানোর চেষ্টা করবেন যে শুভেন্দু অধিকারী যতই হচ্ছে যে এখানে ওখানে বাংলা চষে বেড়া, আসল পার্টির নির্দেশটা সুকান্ত মজুমদারই দেবেন এবং সেটা তাকে মানতে হবে। এবং হুটহাট করে কেউ যদি কর্মসূচি পার্টিকে না জানিয়ে ঘোষণা করে দেয়, সেটা পার্টি এন্ডোর্স করবে না। এবং এটাই হচ্ছে আগামী দিনে বার্তা। এবং সুকান্ত বোধহয় পরিষ্কার হয়ে গেছেন যে তাকে হয়তো এখন আর সভাপতি পদ থেকে সরানো হচ্ছে না, তিনি আগামী নির্বাচন পর্যন্ত সভাপতি থেকে যাবেন। সুতরাং সুকান্ত সেইভাবেই ব্যাট চালিয়ে খেলবেন। ইতিমধ্যে সুকান্ত মন্ত্রী হলেও বাংলায় অনেকটাই তিনি সময় দিচ্ছেন, পার্টির জন্য সময় দিচ্ছেন, বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন। তো সেইটা অব্যাহত। এবং এই বুধবারে যে গতকাল যে মিটিংটা হয়ে গেল, এই মিটিংয়ের পরে হয়তো রাজ্য বিজেপির ইকুয়েশনটা আস্তে আস্তে বদলাবে। এবার কার্যত দুটো শিবিরে বিভক্ত হবে এবার নেতৃত্ব। কারণ তৃণমূল থেকে আসা যারা রয়েছেন তারা নিশ্চিতভাবেই শুভেন্দু শিবিরের দিকে যাবেন, এবং আদি বিজেপি যারা রয়েছেন
তারা সুকান্তর দিকেই ভিড়তে চেষ্টা করবেন, কারণ দিলীপ দিলীপ এখন এক ঘরে হয়ে গেছেন। তো এরকম একটা সিচুয়েশন হয়তো আগামী দিনে দেখব। জানি না দিলীপের যুদ্ধ এখানেই শেষ হলো কিনা, নাকি আমি যেটা প্রথম বলেছিলাম যে সাইরেন বাজলো অপারেশন সিন্দুরের, ভারত পাক যুদ্ধ শুরু হলো কিন্তু দিলীপের যুদ্ধ থেমে গেল। দিলীপের যুদ্ধ সত্যি সত্যি থামলো কিনা, না দিলীপ ভবিষ্যতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারেন বা আবার লড়াই আসতে পারেন, সেটার জন্য আমাদের আগামী দিনগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।